আসলে মজার কথা হলো আমি লিখতে লিখতে একবার ভাবছিলাম যে শিক্ষামন্ত্রী এসে উকি দিবে কিনা বা হঠাৎ করে চলে আসবে কিনা। নতুন শিক্ষামন্ত্রী এসেছে মিলন, ওনার নানাবিধ মন্তব্য নানাবিধ কথা আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেভাবে এটা ছড়িয়েছে ওনার কথাগুলো, আক্রমণাত্মক কথাগুলো, তো আমাদের আসলে অনেক মানে টেনশন ছিল, ভয় ছিল যে আসলে আমরা কি করব, টিচারদের এরকম সহানুভূতিশীল আচরণ আমরা পাবো কিনা, পারবো কিনা ওভাবে লিখতে। টেনশনের কারণে অনেক সময় প্যানিক হয়ে যাই আমরা। সো এতটা আতঙ্ক নিয়ে যখন হলের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে যখন বসার পর প্রশ্নপত্র পেলাম, পরে দেখলাম যে না আসলে তেমন কিছুই না, বরাবর আমরা নর্মাল যেভাবে এক্সাম দিই, টিচার ওয়ার সো সুইট টু আস। প্রশ্নপত্র অনেক ইজি ছিল, যতটা কঠিন বলা হয়েছে ততটা না। এখন ডিপেন্ড করে খাতা কিভাবে দেখবে এটার উপরে। আপনারা কি বাইরে থেকে শুনছিলেন যে শিক্ষামন্ত্রী হেলিকপ্টার দিয়ে ছাদের উপর নামবে? আসলে মজার কথা হলো আমি লিখতে লিখতে একবার ভাবছিলাম যে শিক্ষামন্ত্রী এসে উকি দিবে কিনা বা হঠাৎ করে চলে আসবে কিনা। আসলে আমাদের মাথার মধ্যে এভাবে সেট করে দেয়া হয়েছে জিনিসগুলোকে। আবার আমরা কয়েকদিন আগেই দেখলাম যে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় তিনি নিজে গিয়ে উকি দিয়ে দেখেছেন। তো এটা চিন্তা করা অস্বাভাবিক না যে উনি এসে পড়বেন। তো হ্যাঁ, ভেবেছিলাম। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।